নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি সুজির দুধ কাঁকড়া করব। এই সুজির দুধ কাঁকড়া করার জন্য কড়াইতে 1/2 লিটার দুধ নিয়েছি এবং এটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি এই দেখুন পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এই দেখুন পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, দুধটা ফুটে গেছে। এবার আমি একটু একটু সুজি দিয়ে এটা ঘেঁটে নেবো। দেখেছেন, এইভাবে আমি সুজি দিয়ে এই দুধ কাঁকড়ার আঁঠালটা করে নিচ্ছি। বন্ধুরা, আঁঠালটা হয়ে এসছে। এবার আর একটু আমি সুজি দিয়ে দিলাম, এই দেখুন, দিয়ে এই যে ঘেঁটে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে আঁঠালটা ঘেঁটে নেবেন প্রথমে। এখন বন্ধুরা আঁঠালটা হয়ে গেছে। এখন বন্ধুরা আমার আঁঠালটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ময়দা দিয়ে ডলে নেব, কারণ এটা ময়দা ছাড়া এই লুচিটা বেলা যাবে না। বন্ধুরা, ময়দা দিয়ে ভালো করে লুচি লইয়ের আকারে ডলে নিলাম। এবার এটাকে আমি এই দেখুন ময়দা দিয়ে লুচির মতন বেলে নেব। এই দেখুন ময়দা দিয়ে লুচির মতন ভালো করে, দেখেছেন, সুন্দর করে বেলে নিচ্ছি। এই আপনারাও ঠিক প্রথমে এইভাবে লুচির মতন বেলে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর সুজির কাঁকড়াগুলো বেলে নিয়েছি, দেখেছেন। এবার এই দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি এই সুজির কাঁকড়াগুলো এই দেখুন ছেড়ে দিচ্ছি। দেখেছেন দেখেছেন কি সুন্দর ফুলে উঠছে। এই দেখুন, দেখেছেন, একদম পুরো ফুলকো লুচি। দেখুন, এবার এটাকে আমি এই দেখুন তুলে নিলাম। দেখেছেন কি সুন্দর হয়েছে। এবার এটাকে আমি এই যে কাঁচা এই যে বেলে রেখেছি লুচিগুলো, এগুলোর উপর দিয়ে দিলাম তেলটা শুষে নেওয়ার জন্য। এই দেখুন, দিয়ে এটাকে এভাবে নিয়ে দিলাম। ব্লটিং পেপারের কাজ করবে। দিয়ে এই দেখুন আবার দিয়ে দিলাম। এই দেখেছেন কি সুন্দর ফুলে গেল। এই দেখুন, এটা হচ্ছে সুজির দুধ কাঁকড়া। আপনারাও ঠিক এইভাবে সুজির দুধ কাঁকড়া ছাঁকবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন।